তাকে অনেক আগেই সন্ন্যাসী ওনাকে হত্যা করেছেন, গুলি করেছেন। আমরা তার কোনো এখনো খুনিদেরকে বিচার করতে পারলাম না। আমরা খুনিদের ভুয়া এবং তাদের মামাকে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু মেন খুনিকে আমরা এখনো পাই নাই। এটা একমাত্র এই দেশের সরকারের দোষ। ওরা চাইলেই ওরা এই কাজটা করতে পারে, কিন্তু ওরা এই কাজটা করতেছে না। আমরা দাবি জানাবো, যদি হাদি ভাইয়ের মেইন খুনিকে আটক না করা হয়, আমরা এই রাস্তা ছাড়বো না, আমরা করেই যাবো ইনশাআল্লাহ। গাফিলতি কোথায় বলে মনে করে? গাফিলতি সবার কাছে, গাফিলতি উপদেষ্টাদের, গাফিলতি সব সুশীল সমাজের যারা আছে সবারই গাফিলতি। কারণ হাদি ভাই তো কোনো দলের পক্ষে ছিল না, তাই তার পক্ষে কেউ কোনো কথা বলে না, সবাই চুপ। সবার ভোট নিয়ে সবাই চিন্তিত, কিন্তু হাদি ভাই দেশের জন্য চিন্তা করছে, হাদি ভাই দেশের জন্য লড়ছে, তার বিপক্ষে লড়ার মতো পক্ষে লড়ার মতো কারো আমরা দেখতেছি না। তাই আমরা জনতাই তার পক্ষে হয়ে লড়বো। দর্শক দেখতে পাচ্ছেন রাত পেরিয়ে এখন 9টা, দুপুর গড়িয়ে এখন রাত। এখন পর্যন্ত শাহবাগের ঠিক এইভাবে স্লোগানে মুখরিত, যেখানে হাদির বিচারের দাবিতে এখন পর্যন্ত অবস্থান করছেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেদ তিনি বলছিলেন যে আগামীকালও এই আন্দোলন চলবে। আপনারা দেখতে পাচ্ছেন আজ জুমার নামাজ পরেই কিন্তু এই শাহবাগে অবস্থান করেছিল ইনকিলাব মঞ্চ সহ। এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি কারার পিছনে জড়িয়ে আছে, এখন পর্যন্ত উপদেষ্টারা কেন করছেন না সেই বিষয়টি তারা প্রশ্ন তুলছেন। আমরা আপনাকে জানিয়ে রাখি, হাদির ভাই শরীফ বিন ওমর হাদি তিনি বলছিলেন উপদেষ্টাদের গাফিলতি কোথায়, তারা এখনো কেন ধরতে পারছেন না, এর পিছনে কারা দায় রয়েছে, এই বিষয়টি নিয়ে তারা বারবারই প্রশ্ন তুলছেন। আমরা একটু জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ডাকসুর প্রতিনিধি জুমাও তিনি বলছেন যে আমরা এই রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত হাদির সুষ্ঠু বিচার না হচ্ছে, ততক্ষণ আমরা ছাড়বো না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গত মঙ্গলবার তারা শপথ বাক্য পাঠ করেছে যে আগামী 30 কার্য দিবসের মধ্যে হাদির খুনি যারা রয়েছেন সেই অপরাধীকে শীঘ্রই তাদেরকে ধরতে হবে, আইনের আওতায় আনতে হবে, এমনটি বিষয় আমরা আপনাদেরকে এই মুহূর্তে এখন চেষ্টা করছি। শাহবাগে স্লোগানে মুখরিত এই মুহূর্তে শাহবাগে ঠিক এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। কথা বলবেন একটু কথা বলবেন যে হাদির গাফিলতি কোথায় একটু বলবেন ভাই বিচারের একটু কথা বলবেন যে এই গাফিলতি কোথায়, এখন পর্যন্ত কেন খুনিকে এখন পর্যন্ত অপরাধীকে ধরতে পারতেছে না কেন, কি বলবেন? আমরা সবাই জানি যে শুধুমাত্র হাদি হত্যায় আমাদের যারা ভিকটিম, যারা মানে খুনি তারা নয়, এটাতে আমরা সবাই জানি যে আমাদের সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্য শক্তি জড়িত, এবং আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলী আছে এবং অনেক রাজনৈতিক দল আছে তারাও এতে জড়িত আছে। সেজন্য আমরা আসলে এখনো মানে বিচারের দেখতে পাচ্ছি না। সাগরণীর হত্যার বিচার যেরকম হচ্ছে, এখন হাদি হত্যার বিচার হয়তো বা সেরকম হতে পারে, এটা আমরা দৃঢ় বিশ্বাস। আসলে বড় কোনো আন্দোলন ছাড়া, রক্ত দেওয়া ছাড়া এ দেশে কোনো কিছু অর্জন হয় না। দেখতে পাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস হাদি। জুমার নামাজ পরে কিন্তু এই শাহবাগে অবস্থান করেছিল ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। তারা হাদির বিচারের দাবিতে এই শাহবাগে অবস্থান করেছিল। এখন পর্যন্ত রাত 9টা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তারা এখান থেকে সরবে না, এবং আগামী তারা এমনটি ঘোষণা দিচ্ছেন যে হাদির বিচার না হওয়া পর্যন্ত তারা ঠিক এইভাবে অবস্থান করে যাবে। এবং আগামীকালও তাদের এই কর্মসূচি চলমান থাকবে। সারা দেশ থেকে নেতৃবৃন্দরা আসার
আহ্বান জানাচ্ছেন এবং সারা দেশের যারা হাদি বিচার চাই তারা জড়ো হবেন এই শাহবাগে। আপনাদেরকে জানিয়ে রাখি আশপাশে যান চলাচল মোটামুটি কিছুটা স্বাভাবিক, খুব কম সংখ্যকভাবে গাড়ি ঘোড়া চলছে এবং এখন পর্যন্ত হাদির বিচার কেন আনেনি, এখন পর্যন্ত কেন হাদির বিচার নিয়ে এখন পর্যন্ত কোনো ইন্টারিম সরকার কেন বলছে না, সে বিষয়টি কিন্তু যারা প্রশ্ন তুলছেন। হাদির ভাই শরীফ ওমর হাদি এমনটি বলছেন, আমার ভাইয়ের পিছনে কারা জড়িত এখন পর্যন্ত এই ইন্টারিম পারেনি, তারা ব্যর্থ, এমনটি তারা বলছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবির তিনি বলছিলেন যে যমুনা সহ এবং ক্যান্টনমেন্ট দখল করার আগ পর্যন্ত আগে যেন এই বিচার সুষ্ঠু বিচার করা হয় এমনটি হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব নানাবিধ স্লোগানে এই মুহূর্তে মুখরিত শাহবাগ। দিনভর স্লোগানে মুখরিত হওয়া সত্ত্বেও রাতের বেলা অবস্থান করছেন, ঠিক সারা রাত তারা চালিয়ে যাবেন এমনটি তারা বলছেন এবং আগামীকালকেও তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন। হাদি তোমায় দেখা যায়, 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 হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই। Good God, that's me, 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 গলা ভেঙে গেছে। হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। কথা বলবেন এখন পর্যন্ত গাফিলতি কেন, কিসের গাফিলতি কেন, কিসের কোথায় গাফিলতি দেখতে পাচ্ছেন? হাদির এখন পর্যন্ত গাফিলতি কেন, কি বলবেন? বুঝিনি গাফিলতি কেন, কি বলবেন এই বিষয়ে? এটা ইন্টারিম সরকার এই বিচারের আওতায় ইন্টারিম সরকার গাফিলতি করতেছে, যেটা হলো বিচারের আওতায় আনবে না। আমরা চাই যে দর্শক দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত শাহবাগে ঠিক এমনই পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেখানে একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন। জুমার নামাজের পরে কিন্তু এই শাহবাগে অবস্থান করেন ইনকিলাব মঞ্চ এবং এখান থেকে জানান দেন যে উপদেশের এখন পর্যন্ত এখানে গাফিলতি কেন, এবং এই ইন্টারিম সরকারকে বারবারই প্রশ্নিত করা হচ্ছে এখানে এখনো কেন গাফিলতি। দেখতে পাচ্ছি আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাবো এমন স্লোগানই বারবার এখানে মুখরিত হচ্ছে। পাশাপাশি আগামীকালও এই যদি বলে রাখি আন্দোলন চলবে এবং এই তাদের যে কর্মসূচি তারা দিয়েছে তা চলমান থাকবে। সারা দেশের মানুষ জড়ো হওয়ার যে আহ্বান জানিয়েছে এবং আগামীকাল আরো বেশি মানুষ এখানে জড়ো হবেন। সারা দেশ থেকে মানুষ আসছেন আর নেতৃবৃন্দ যাচ্ছেন, তারা এই হাদির জন্য বিচারের জন্য লড়ে যাবেন। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিচ্ছেন ক্যান্টনমেন্ট যমুনা দখল করার আগে যেন এই বিচার করা হয় এমনটি তারা বলছেন। বারবার এখানে স্লোগান উঠে যাচ্ছে, একটা লিগ ধরে জেনেবার এমন স্লোগান কিন্তু বারবারই যাচ্ছে। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা।
দর্শকের মধ্যে দেখতে পাচ্ছি ইনকলাব মঞ্চের সদস্য সচিব জাবেদ, তিনি কথা বলছেন। আপনাদের সামনে আপনার হয়ে গেল, প্রশাসন বলেছে তারা এইভাবে নেওয়ার ব্যাপারে আমাদের সাথে সম্মত হয়েছেন। আমাদের এখানে অবরোধ চলছে। দুইটা জিনিস আপনাদেরকে জানাই। প্রথমত, আগামীকাল কিন্তু এই পরীক্ষাটা সকাল 11টায় হওয়ার কথা ছিল, এটা হলো হচ্ছে দুপুর 3টায়। যার কারণে সকালে অবরোধ তুলে নেওয়ার কোন নির্দেশনা এখান থেকে আসবে না। নম্বর 2, তারেক রহমান আগামীকাল শহীদ ছেড়ে ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবে। ওই সময় একটা কথা বলি, কার দরকার আছে কার দরকার নাই এইটা আমরা এখানে বলতে ঠিক করবো, আপনারা ঠিক করার জন্য এখানে বলি নাই। আপনার যদি পছন্দ না হয় আপনি এখান থেকে চলে যান। আপনার যদি পছন্দ না হয়, আপনি যদি বাংলাদেশকে শান্তিপূর্ণ দেখতে না চান, তাই আপনি চলে যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য এইখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেইটা আপনাকে মানতে হবে, অন্যথায় চলে যান। প্রিয় ভাইরা, আমরা সবাইকে কি করতে চাই? সহযোগিতা করতে চাই। আগামীকালকে তারেক রহমান যখন এই কবর জিয়ারত করতে আসবেন, আমরা তাকে বলবো যে আপনি এই যে নির্বাচনী এবং ফাইসার কামাল তাদেরকে যদি দল থেকে পরিত্যাগ না করেন, তাহলে আমরা মনে করবো আমরা আশা রাখি দীর্ঘ 17 বছর পর কি করেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াই কতটা জরুরি তিনি দীর্ঘ 17 বছর হয়তো অনুধাবন করতে পেরেছেন। আবারও কিছু চাইতে হবে সেটা তিনি জানেন। তো যার কারণে তিনিও কখনো চাইবেন না এই আওয়ামী সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করতে। আগামীকাল আজকে তো আমরা সারা রাত এখানে অবস্থান করব। আগামীকাল যখন তারেক রহমান আসবে, এইখানে যে সব ভালো মানুষ বসে আছেন, আমরা যারা আছি সবাই যে ভালো মানুষ ব্যাপারটা এমন না। অনেকেই এইখানে বসে আছে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য। আমরা তাদেরকে সেই সুযোগ দিব না। তখন তারেক রহমান আগামীকালকে আসবেন, আমরা এক সাইডে অবস্থান করব, কিন্তু অবরোধ করে নেব না। প্রিয় ভাইয়েরা, সারা রাত দিনটা আমাদেরকে থাকতে হবে এখানে। আমাদের প্রত্যেকের তো সেই শক্তিও দরকার রয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতেন, মাঝে মধ্যে একই জায়গায় অনেক দিন থেকে অবস্থান করতে হতো। তখন একদল পাহারায় থাকতো, আর একদল ঘুমাইতো, আবার তারা উঠতো, আর একদল ঘুমাইতো। আমরা সেইভাবেই আমাদের প্রোগ্রামকে সামনে নিয়ে যাব। আমাদের কিছু ভাইয়েরা ঘুমাবে, আবার কিছু ভাইয়েরা সজাগ থেকে আমাদেরকে পাহারা দিবে। কাউকে কোন বিশৃঙ্খলা তৈরি করবার জন্য আমরা সুযোগ করে দিব না। যারা সেই সুযোগ করতে আসবে, আমরা তাদেরকে ধরে পুলিশে দিয়ে দেব। ভাইয়েরা কখনো বিশৃঙ্খলা পছন্দ করে না। প্রিয় ভাইয়েরা, এই যে এতক্ষণ হয়ে গেল, এখন কয়টা বাজে? 9:30 বাজে, 9:05। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, আমি জানি না আপনারা জানেন কিনা, সরকারের পক্ষ থেকে কি কোনো যোগাযোগ করেছে? আমাদের সাথে করে নাই। আপনাদের কি কারোর সাথে করেছে? তার মানে যেতে দাঁড়ায়, এই সরকার ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদেরকে যেভাবে পালিয়ে যেতে সাহায্য করেছে, সেইভাবে এই সরকার যাতে এইখানে অবরোধ আমরা আর না রাখি,
এই জন্য হয়তো তারা আমাদের কাছে আসছেন না। আমরা কি এখান থেকে চলে যাব? আমরা কি বিচার ছাড়া এখান থেকে লড়ব? যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদির খুনিদেরকে গ্রেফতার না করে জনসম্মুখে নিয়ে না আসা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। প্রিয় ভাইয়েরা, এই খুনি সেই যদি সত্যি সত্যি বিদেশে পালিয়ে থাকে, তাহলে আমাদেরও তো কিছু করবার রয়েছে। আন্তর্জাতিক আইনগুলোকে শুধুমাত্র বিদেশে গিয়ে শেখ হাসিনা বসে থাকবে, তাকে ফেরত দেবেন, এই জন্য কি আন্তর্জাতিক আইন? আন্তর্জাতিক যে বন্ধু বিনিময় চুক্তি রয়েছে, বাংলাদেশেরও সেখানে স্বাক্ষর রয়েছে, ভারতেরও সেখানে স্বাক্ষর রয়েছে। শুধুমাত্র বাংলাদেশে যারা গুম, খুন, হত্যা করে তাদেরকে আপনারা ভারতে আশ্রয় দিবেন আর আমরা এখানে বসে থাকবো, সেটা হতে পারে না। অনতি বিলম্বে তারা যদি ভারতে গিয়ে থাকে, তাহলে তাদেরকে বাংলাদেশের প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। আর যদি বাংলাদেশে তারা অবস্থান করে থাকে, বাংলাদেশের সব থেকে সুরক্ষিত জায়গা বলা হয় ক্যান্টনমেন্টকে, তো সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। সেই ক্যান্টনমেন্টে গিয়ে যদি এই খুলনা আশ্রয় নেয়, আমরা বাংলাদেশের জনগণ গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসবো। এই খুনের ব্যাপারে কোন ধরনের আপোষ চলবে না। প্রিয় ভাইয়েরা, এই যে বন্ধু বিনিময় চুক্তি, যেখানে অন্য দেশে যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তারা যখন গিয়ে অন্য আরেকটা রাষ্ট্রে গিয়ে আশ্রয় নেয়, তখন সেই দেশের দায়িত্ব থাকে এই সন্ত্রাসীদেরকে সেই দেশে বসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে তাদের কাছে হস্তান্তর করা। শেখ হাসিনাকে তারা এখন পর্যন্ত হস্তান্তর করেছে? আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে কি এখন পর্যন্ত বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে? সেই বন্ধু বিনিময় চুক্তি শুধুমাত্র অনুপ্রক্রিয়াকে ভারতে পাঠাতে বাধ্য করে, সেই বন্ধু চুক্তি আমাদের দরকার নাই। সেই বন্ধু চুক্তি যারা ভারতে দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশে দিচ্ছে, বাংলাদেশ রাষ্ট্র দেখি তাদেরকে দুর্ভাবের মতো ভারতের কাছে পৌঁছে দেয়। আপনাদেরকে জানাতে চাই, এখন থেকে ভারতের কোন রাজ্য থেকে যদি কেউ এসে বাংলাদেশে আশ্রয় নেয়, তাকে ফেরত দেওয়া চলবে না। বাংলাদেশের স্বাধীনতা যদি টিকে থাকে, তাহলে একমাত্র ভারত অখণ্ড থাকবে, অন্যথায় ভারতকে অখণ্ড রাখা যাবে না। কেন আপনাদের এখন পর্যন্ত হুঁশ বেড়ে নাই? সামনে হয়তো হুঁশ ফেরবে, তখন আর সময় থাকবে না। আমাদেরকে এখন হুঁশ ফেরাতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবার জন্য আমাদেরকে হুঁশে আসতে হবে। কারা আমাদের শত্রু, আমাদেরকে চিনতে হবে। শত্রু না চিনে যুদ্ধে জয়ী হওয়া যায় না। শুধুমাত্র বিল্ডিং ভাঙচুর করলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে না। এর জন্য দরকার যোগ্যতা, এর জন্য দরকার লড়াইয়ের মানসিকতা, এর জন্য দরকার সততা। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোকে নিজেদের মধ্যে ধারণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত মনে করবেন বাংলাদেশ রাষ্ট্রের জন্য আপনি একটা আগাছা, এর বাইরে আর কিছু না। প্রিয় ভাইয়েরা, এই যে 18 কোটি জনগণের বাংলাদেশ, এই বাংলাদেশে আজ পর্যন্ত সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রীয় কোন সিদ্ধান্ত জনগণকে কি সম্পৃক্ত করা হয়েছে? যে সংবিধান জনতার না, যে সংবিধান জনগণের ইনসাফের কথা বলে না, সেই সংবিধানকে বাতিল করতে চেয়েছিলেন ওসমান হাদি। ওসমান হাদি বলেছিলেন, যে সংবিধানের মাধ্যমে প্রতিবাদ কায়েম হয়, দেশের স্বৈরাচার তৈরি হয়, সেই সংবিধানকে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই আওয়ামী সন্ত্রাসীদের পাকিস্তান
খুন হত্যার শিকার হয়েছেন। আপনাদের অনেককে আমরা দেখতে পাচ্ছি যে এই সংবিধান টিকিয়ে রাখার জন্য আপনারা যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। শহীদ ওসমান হাদি জুলাই পরবর্তী সময়ে যে তাকে খুন করা হয়েছে, যদি আপনারা মনে করে থাকেন যে তাকে শুধুমাত্র ব্যক্তি হিসেবে খুন করা হয়েছে, তাহলে আপনারা ভুল করছেন। শহীদ ওসমান হাদির মস্তিষ্কে গুলি করা হয় নাই। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, যারা দিল্লির কাছে নিজেদের রাষ্ট্রকে ক্ষমতা দিতে চায়, একমাত্র তারাই বিশ্বাস করে যে শহীদ ওসমান হাদিকে শুধু এই পলিটিশিয়ান হওয়ার জন্য হত্যা করা হয়েছে। আপনারা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, কিন্তু আপনাদের যে জীবনী শক্তি আলহামদুলিল্লাহ, মানে এটা অবাক করবার বিষয় যে দুপুর থেকে এখন পর্যন্ত আপনারা বসে আছেন, এখান থেকে চাচ্ছেন না। কেউ কোনো টাকার প্রলোভন দিচ্ছে না, কেউ কোনো ক্ষমতার প্রলোভন দিচ্ছে না, তারপরে আপনারা রাজপ্রদেশে বসে আছেন। এর থেকে ইনসাফের বাংলাদেশ আর হতে পারে না। ভাইয়েরা, স্লোগান দিতে দিতে আপনারা ক্লান্ত হয়ে যান, আবার নতুন করে কেউ এখানে এসে স্লোগান ধরে। আমাদের আজাদির লড়াইটাও ঠিক তেমনই। ওসমান হাদি শহীদ হয়ে গেছেন, আমাদের কাউকে না কাউকে সেই শহীদের মর্যাদা রক্ষার জন্য দাঁড়াতে হবে, সেই ইনসাফের কথা বলতে হবে। আমরা যদি শহীদ হয়ে যাই, আপনাদেরকে বলতে হবে, তবু ইনসাফের এই লড়াইকে থামানো যাবে না। প্রিয় বন্ধুগণ, এখন আবার স্লোগান হবে। আমি আমার ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করি, তোমাদেরকে ত্রিপল এবং দম্বল আনার জন্য বলা হয়েছিল, সেগুলো পৌঁছাইছে কিনা আমাদেরকে জানাও। যদি পৌঁছে থাকে, তাহলে আজকে রাতে যারা অবস্থান করবে তাদেরকে আমরা সেইগুলো পৌঁছে দিব। এইগুলো কিন্তু আপনাদের না, এইগুলো হচ্ছে তৃণমূল যারা রাস্তায় ঘুমায় তাদের জন্য। ওসমান হাদি নিজে বিতরণ করবে বলে সেন্টারে নিয়ে এসে রাখছিলেন, কিন্তু কেউ শুধু ওসমান হাদি পায় নাই। তৃণমূল মানুষের দাঁড়ানোর জন্য তাদের পাশে যে রাত্রিবেলায় কম্বলগুলো পৌঁছানোর সেই দায় এবং দরদ নিয়ে ওসমান হাদি এই কম্বলগুলো নিয়ে আসছিলেন, সেটা তিনি পৌঁছাতে পারেন নাই। আমরা যতদিন এখানে অবস্থান করব, ততদিন আমরা এইটাকে নিজেরা বহন করব, নিজেরা ব্যবহার করব। এরপরে আমাদের দায়িত্ব হচ্ছে তৃণমূল আসলে মানুষগুলোর কাছে এই কম্বলগুলো পৌঁছে দেওয়া। প্রিয় ভাইয়েরা, এখন আবার যথারীতি আমাদের স্লোগান চলবে। আমাদের দর্শক দেখতে পাচ্ছেন জুমার নামাজের পরে কিন্তু ইনকলাব মঞ্চের নেতৃবৃন্দ তারা কিন্তু শাহবাগে অবস্থান করছেন। এখন পর্যন্ত তারা অবস্থান করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইনকলাব মঞ্চের সদস্য সচিব জাবের তিনি বলছিলেন যে আগামীকাল তারেক রহমান আসবেন ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদির সমাধিকে জিয়ারত করতে। তখন সে সময় ঠিক এখানে যারা সামনে বসে আছে তারা না না বলছিলেন। ঠিক সে সময় জাবের বলছিলেন যে না না কেন হবে, আপনারা যারা এখানে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছেন তারা এখান থেকে সরে যাবেন, তিনি আসবেন, তিনি জিয়ারত করে যাবেন, তাতে কোনো সমস্যা নেই, এমনটি তারা বলছিলেন। যারা বিশৃঙ্খলা তৈরি করবেন তারা এখান থেকে চলে যাবেন, এমন এমন অনেক কথাই তিনি বলছিলেন। দেখতে পাচ্ছেন তারা হাদির বিচার অর্থাৎ যদি বলে রাখি যে খুনির বিচার হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠা করবার দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা যখন এখানে আসবেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে যেই মাধ্যমে আসবেন তাদেরকে বলবেন যে শহীদ ওসমান হাদি চত্বরে চলুন। তিনি যদি বুঝতে না পারেন, তিনি নিয়ে আসবেন, তাতে তার অন্তরে যেতে যায় যে শহীদ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে শাহবাগকে বাংলাদেশের জনতার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক কথাই বলতে চাই, আপনাদেরকে সেই কথা শুনবার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আমরা ওসমান হাদিকে কোনোদিন মুখে চুরি করে কথা বলেছেন? তিনি কি কাউকে ভয় করে কথা বলেছেন? তিনি সরকার
কি কোনোদিন ভয় পেয়েছেন? তিনি কি ওই ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে খাওয়াতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ট্রেন থেকে আওয়াজ হবে স্লোগানটি হবে কৃষ্ণ সংগ্রাম ক্ষমতার জনতা ক্ষমতার জনতা চালাইনা রক্ত চালাইনা রক্ত গোলামিনা আজাদি গোলামিনা আজাদি গোলামিনা ইনকিলাব দুনিয়া ঢাকা দুনিয়া ঢাকা আমার ভাই মরল কেন ইন্টারিম জবাবতে আমার ভাই বলল কেন আমার ভাই মরল কেন জানবীর জবাব দে হাদি ভাইয়ের রক্ত বিজা যেতে দেব না পিঠা দিতে দেব না আদি ভাইয়ের রক্ত লাল ভাইয়ের রক্ত বিজা যেতে দেব না চক্রের রক্ত বিজা যেতে দেব না পিলখানার রক্ত বিজা যেতে দেব না হুইরা জাস্টিস 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 হুইরা 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 জাস্টিস চালো চালো আগুন জ্বালো চালো চালো আগুন জ্বালো আমি বেরোতে না আগুন দাও তুমি যাও করে যাও আওয়ামী লীগের রাস্তা ভালো করে চালালে না হুশিয়ার সাবধান চালালে না হুশিয়ার সাবধান ভাই মরতে কেন জবাব দে ইন্টারিমের জবাবতে দর্শক এখন পর্যন্ত কোনো উপদেষ্টার জায়গা থেকে এখন পর্যন্ত কোনো জানানো হয়নি এমনটি কিন্তু বলছিলেন আইনকলাব মঞ্চের মুখপাত্র জাভেদ। তিনি বলছিলেন সদস্য সচিব জাভেদ এমনটি বলছেন এখন পর্যন্ত তারা অবস্থান করে যাচ্ছেন। তারা পাশাপাশি একটি বিষয় বলছেন যে তাদের এই আন্দোলন তাদের এই কর্মসূচি তারা চলমান রাখবেন, আগামীকালও চলবে এমনটি তারা বলছেন। এবং আগামীকাল তারেক রহমান তিনি আসবেন, হাজির সমাধিতে আসবেন এমনটি বলার মাত্রই কিন্তু এখানে যারা সামনে রয়েছেন তারা কিন্তু বলছিলেন না না স্লোগান দিচ্ছিলেন। সেই সময় আসলে তিনি বলছিলেন যে আপনারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা এসেছেন তারা এখান থেকে চলে যান, আপনাদেরকে নিয়ে কাজ হবে না এমনটি তিনি বলছিলেন। তারা বলছেন আমরা সুন্দরভাবে আমরা বিচার চাই, আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করে কোনো বিচার চাচ্ছি না। তবে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ক্যান্টনমেন্ট যমুনা বেরাওয়ার আগে যেন এই বিচার কার্যকর করা হয় এমনটি তারা হুঁশিয়ারি দিয়েছিলেন। আমি দেখতে পাচ্ছি স্লোগানে মুখরিত শাহবাগ, আমরা এখনো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং ডাকসুর প্রতিনিধি জুমা তিনিও কিন্তু এসেছেন। আদি 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 ভাইয়ের রক্ত বিজা যেতে দেব না টুকরা টুকরা দেব না আদি ভাইয়ের রক্ত আদি ভাইয়ের রক্ত বিজা যেতে দেব না টুকরা টুকরা দেব না রক্ত বিজা যেতে দেব না টুকরা টুকরা দেব না ইনকিলাবের রক্ত টুকরা টুকরা রক্ত দেব রক্ত টুকরা টুকরা রক্ত দেব রক্ত রক্তের জন্য এসে যাবে